জীবন মানে হচ্ছে একটা যন্ত্রণা। যতদিন বেঁচে থাকবো এই দিনটা সবারই কষ্টে ভালো মন্দ দিয়েই কাটাতে হবে। এটার নাম হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে নাস্তা শেষ করে আমি আর আম্মা একটু বাজারে চলে গেলাম। এই যে দেখেন, এখানে প্রায় 90টা ডিম। একটা বাসায় যদি আপনার 10 দিনে 90টা 80টা ডিম লাগে, সেই বাসায় কী পরিমাণ খরচ সেটা আপনারা বুঝে নেবেন। বাজার থেকে আসার পরে আমার আম্মার তো মাথা নষ্ট, এখন রান্না করতে হবে। এখন এক একজন একটা করে দিতেছি। আম্মাকে বললাম কীভাবে কাটবো। এখন আমরা যা করি আমার আম্মাকে জিজ্ঞেস করি, তরকারিগুলো কাটি। এখানে তাবাসসুমের আম্মু মাছগুলো সুন্দর করে ভাগাভাগি করে নিল। এখানে একটা 3 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছে। বড় রুই মাছ আনলে হয় কি, আপনার দেখা যায় মাছটা যখন বড়, মাথাটা কাটলে দেখা যায় ছোট। আর এখানে প্রায় 2 কেজির মতো আপনার গুঁড়া চিংড়ি কিনলাম। এখানে সব ধরনের সবজি দিয়ে খাওয়া যায়। আমার চাল কদু দিয়ে রান্না করবে চিংড়ি মাছ, আর এখানে গরুর মাংস রান্না করবে আলু দিয়ে। পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। 2 দিন আগে আমি একটা যখন ভিডিও ছাড়লাম, তখন একটা আপু কমেন্ট করলো। আপুটা বললো, আপু আমার 7 বছর যাবৎ বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড প্রবাসী ছিল, আমার কোনো প্রকারের দোষ ছিল না, সে আমাকে কি কারণে যে ডিভোর্স দিল আমি নিজেই বুঝতে পারলাম না। ওই আপুটার উদ্দেশ্যে বলি, আপনি আল্লাহর কাছে ভালো কাজ করছেন বিদায় উনি আপনাকে ডিভোর্স দিচ্ছে। ওই লোকটা একদিন আপনার কথা প্রতি পদে পদে অনুভব করবে আমি কি। আপনি হয়তো বা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন, সে আপনাকে কখনোই ভালোবাসে নাই। যদি আপনাকে ভালোবাসতো সে কখনো আপনাকে ছেড়ে যেতে পারতো না। যাই হোক, যা হয়েছে আল্লাহ আপনার ভালোর জন্য হয়েছে। এখানে লাল শাক ভাজি করবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দর করে তেলে ভেজে আগে থেকে ধুয়ে রাখা শাকটা দিয়ে সামান্য লবণ দিয়ে ঢেকে দিল। এভাবে শাক ভাজি করলে শাকটার কালারও সুন্দর থাকে, আর শাকের পানির ভিটামিনটা থেকে যায়। নামানোর আগে ধন্যবাদ নামিয়ে নিল। একটা ছেলে যদি দ্বিতীয় বিয়ে করে তার স্ত্রী মেনে নেয়, কিন্তু একটা মেয়ে যদি দ্বিতীয় বিয়ে বসে কখনো ছেলেটা মেনে নেয় না। এই যেমন 12 বছরকে যুগের পর যুগ অপেক্ষা করবে তার স্বামীর জন্য, কিন্তু একটা স্বামী কখনো যুগের পর যুগ স্ত্রীর জন্য অপেক্ষা করবে না। যতক্ষণ আপনার শরীর ভালো থাকবে ততক্ষণ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। আপনি 10 দিন অসুস্থ হয়ে থাকবেন, আপনার স্বামী আপনার উপরে বিরক্ত হবে। এটা আমার ক্ষেত্রে হোক আর আপনার ক্ষেত্রে হোক, এটা সবাই একদিন চিন্তা করে দেখবেন, কথাগুলো মিলিয়ে নেবেন আমি কি ভুল বললাম নাকি। এখানে আমি আয়ন বাবা কিনে মজা করতেছি। বাচ্চাদের আদর করলে নাকি আল্লাহ খুশি হয়। তাই সবাইকে বলবো বাচ্চাদের বেশি বেশি করে আদর করবেন। দেখেন সে কতটা খুশি। বাচ্চাকে যত আদর করবেন বাচ্চা আপনার কাছে যাবে। আর যে বাচ্চারা দেখবেন মুখ কালো বোঝে, যাই হোক, এখানে গোসল করে খাবারটা খেয়ে নেব। তো আজকে দুপুরে খাবো, এখানে গরুর মাংস রান্না করছে আর লাল শাক দিয়ে কাঁচামরিচ দেখাইতেছি। কার কার ভালো লাগে লাল শাক কমেন্টে বলবেন। আর এখানে টাটকা গরুর মাংস নিয়ে আসছিলাম, টাটকা গরুর মাংস ভুনা করতেছে, তাজা ভাত খেলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিকালে চা রুটি খেলাম। আসসালামু আলাইকুম।